একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার খবর স্টার জলসায়। প্রথমে শেষ হয়েছে ভোলে বাবা পার করেগা, তারপর চিরসখা। এবার গুঞ্জন শোনা যাচ্ছে শেষের পথে রাঙামতি তীরন্দাজ। সত্যি কি তাই? টিআরপি ভালো থাকা সত্ত্বেও কেন এমনটা করা হচ্ছে রাঙামতির সাথে? আসল কারণ কি? প্রথম থেকেই রাঙামতি তীরন্দাজের গল্প পছন্দ করেছেন দর্শকরা। ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন মনীষা মণ্ডল এবং নীলাঙ্কুর মুখার্জি। তাদের কেমিস্ট্রি পছন্দ করেছেন সকলে। তবে দিন কয়েক আগেই ধারাবাহিকের প্রযোজক সুশান্ত দাসের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নিগ্রহের অভিযোগ আনেন তারই ধারাবাহিকের অভিনেত্রী সুকন্যা দত্ত। প্রযোজকের বিজয়িনী ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। যদিও মাঝে কেটে গেছে অনেকগুলি বছর, তবে ইতিমধ্যেই তিনি জাতীয় কমিশনের দ্বারস্থ হয়েছেন সুশান্তর বিরুদ্ধে। তার জন্য কি এমন সিদ্ধান্ত? পাশাপাশি শোনা যাচ্ছে রাঙামতি শেষের পথে ঘূর্ণির কারণে। আসছে ঘূর্ণি। নতুন ধারাবাহিক ঘূর্ণির আগমনে সবকিছু এলোমেলো হয়ে যায়। সন্ধ্যার স্লট থেকে রাতের দিকে পাঠানো হয় এটিকে। আগামী 27 এপ্রিল সন্ধে 7:30 থেকে সম্প্রচারিত হবে ঘূর্ণি এবং রাত 11টায় দেখা যাবে রাঙামতি তীরন্দাজ। দাদামণির মতো একই অবস্থা হলো রাঙামতির। অত রাতে যে টিআরপি ধরে রাখতে পারবে না এই মেগা, তা সকলেরই জানা। ধারাবাহিকের নায়ককে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন ধারাবাহিক বন্ধ হবে কিনা সে বিষয়ে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই। তবে সূত্র বলছে আর বেশি দিন চলবে না এই ধারাবাহিকটি। খুব শীঘ্রই শেষ হবে রাঙামতি তীরন্দাজ। তো বন্ধুরা, রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি কার কার পছন্দের অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।